এই সব তাড়াতাড়ি প্লাস্টারটা কর, আজকের মধ্যে আমি কাজটা কমপ্লিট নিব, নাহলে কারোর কিন্তু পেমেন্ট হবে না কমপ্লিট যদি না দিতে পারিস। করে কিন্তু দেখ, আমার আগে সব ভাবে টাকার মেশিন, কিন্তু কেউ বুঝে না যে প্রবাসে কত কষ্ট হয়। চল ভাই, এত কষ্ট করে কাজ করেন, ক্লান্ত লাগে না? ভাই, কষ্ট তো লাগে, আমাদের হাতে যা পরিশ্রম, একটা বাড়ি তৈরি হয়ে যাও, আর কত মানুষ এই বাড়িতে বসা বসে। হ্যাঁ রে, এত খাইটা মিস্ত্রি কাজ নাম লাগে, এই কাজটা দিয়ে রাখুন, সম্মান নাই। বেশি বকে না, তাড়াতাড়ি মশলা দাও, মশলা দাও। কাজ করতে এসে মন দিয়ে কাজ করো, ঠিক আছে? ভাই, এত কষ্ট করে কাজ করেন, ক্লান্ত লাগে না? ভাই, কষ্ট তো লাগে, আমাদের হাতে যা পরিশ্রম, একটা বাড়ি তৈরি হয়ে যাও, আর কত মানুষ এই বাড়িতে বসা বসে। রাজমিস্ত্রিরা কত কষ্ট করে আমাদের জন্য বাড়ি তৈরি করে, এটাই হচ্ছে রাজমিস্ত্রিদের গর্ব। মশলা দে রে। এই সব তাড়াতাড়ি কাজ গেলা কর। এই সব তাড়াতাড়ি প্লাস্টারটা কর, আজকের মধ্যে আমি কাজটা কমপ্লিট নিব, নাহলে কারোর কিন্তু পেমেন্ট হবে না কমপ্লিট যদি না দিতে পারিস। তোমার এই ছোট ছোট লেবার নিয়ে কাজ কমপ্লিট হবে না, তুমি অন্য লেবার নিয়েছো, নাহলে তোমার কাজ করবো না, চলে যাবো। অন্য লেবার নিয়ে আসবো? হ্যাঁ, অন্য লেবার নিয়েছো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়। আর এই- মশলা এই- দিতে পারে না, কিছু দিতে পারে না। এই লেবারে কাজ টানতে পারছে না। না, কাজ টানতে পারছে না, তুমি অন্য লেবার নিয়েছো, তাহলে কাজ হবে, নাহলে তোমার কাজ থেকে যাবে। হ্যাঁ রে, এত খাইটা মিস্ত্রি কাজ নাম লাগে, এই কাজটা দিয়ে রাখুন, সম্মান নাই। বেশি বকে না, তাড়াতাড়ি মশলা দাও, মশলা দাও। কাজ করতে এসে মন দিয়ে কাজ করো, ঠিক আছে? মশলা দাও। কাজ করছো না ফাইজলামি মারছো? ধরেন হবে তো খাইটা খুইটাও না নাইবে, ভাই তো পয়সা কি করে বেটাবো? ঠিক আছে, মন দেখা কাজটা করলে। বালি চাল, বালি চাল, বালি দে, বালি চাল, এই বালিটা চাল, আর একজনে মশলা দে। বসিস না, তাড়াতাড়ি কাজ কর, মালিক বকবে। তাড়াতাড়ি কর, একজনে বালি চাল, বালি চাল একজন, আর একজনে মশলা দে, তাড়াতাড়ি কর। বালি চাল, বালি চাল। দাঁড়িয়ে কেন ভাই, তাড়াতাড়ি কাজটা করো। ভাই, কাজটা ঠিকই হবে, একটু নিরাপত্তাটা একটু দেখবেন, তাহলেই হবে। ঠিক আছে, আগে নিরাপত্তা তারপরে কাজ। রাজমিস্ত্রি কাজ কতটা কঠিন। আরে ভাই, রাজমিস্ত্রি কাজটা বহুত কঠিন, কিন্তু আমাদের কষ্ট কেউ বুঝে না। ঠিক। হ্যাঁ রে ভাই, রাজমিস্ত্রি কাজটা বহুত কষ্ট হয়, আমাদের কষ্ট কেউ বুঝে না। হাজার হাজার বাড়ি বানায়, কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝে না ভাই। কবে যে আমরা এই কষ্টর মূল্য পাবো? মিস্ত্রির বিড়ি কে এখানে রেখেছে, ব্যাগটা চুরি করেই খায়। কি করবো ভাই,
হেড মিস্ত্রি পয়সা দেয় না, তাই জন্য আমি একটা বিড়ি চুরি করে খাইছি। মাথায় নেশা উঠে গেছে। ঠিক আছে ভাই, তুমি টাকা আমি কাজ করে যাই। আমার স্বপ্নের বাড়ি তো হয়ে গেল, কাজ আজকে প্রায় শেষের দিকে। তো ওদের কাছে পেমেন্টটা দিয়ে আসি, ওরাও খুশি আমিও খুশি। কি ভাই, কাজ তো বাড়ির হয়ে গেছে? হ্যাঁ ভাই, আর 10 মিনিটের কাজ আছে, এই কাজটা করে দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর টাকা পয়সা লাগবে, বাড়িতে বহুত অসুবিধা হচ্ছে, না খাইয়া আছে সব। বাড়িতে টাকা দিতে পারছি না, বাড়ি অনেক ফোন করে বলছে যে কবে টাকা দিয়ে পাঠাবি। আমি বলছি কাজটা শেষ করে টাকা দিয়ে পাঠাবো। ঠিক আছে ভাই, কাজ তো কমপ্লিট হয়ে গেল, তো আমি তো আর থাকবো না। তো তোমরা টাকাটা আজকে নিয়ে নাও। এ নাও। ঠিক আছে দাদা, পয়সাটা পেমেন্ট হয়ে গেল, আর 10 মিনিটের কাজ আছে, আমরা কাজটা করে বেরিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে তাহলে, আর 10 মিনিটের কাজ আছে, কাজটা সেরে নাও। আমাকে ঠিকাদার পয়সা দেওয়া গেল। তো হাত পা দিয়ে পয়সাটা নিয়ে নেবে, আর চলে যাবো। ভাই টাকাটা লে, বাড়ির লোককে দিয়ে পাঠিয়ে দিবি, কয় টাকা আছে গুণ। পঞ্চাশ আছে ভাই। ঠিক আছে, টাকাটা তাহলে বাড়িতে পাঠিয়ে দে। ঠিক আছে। বাড়ির লোক একটুকু বুঝে না যে আমরা কত উপার্জন করে কাজ করি। দেখ ভাই, আমরা কত কষ্ট করে কাজ করি, কিন্তু বাড়ির লোক কষ্ট বুঝে না। এই তেহরুল কবে কাজে গেছে, কাজ গুনে রাখবে, 20 দিন হলো, 25 দিন হলো, এটাই ওর গিয়ে। কিন্তু কেউ বুঝে না ভাই কাজে কত কষ্ট। বাড়ির লোক ভাবে আমরা টাকার মেশিন, কবে কাজে গেছে, কয় টাকা দিয়ে পাঠালো, এগুলাই বলে। চ ভাই, আমরা টাকাটা দিয়ে আসি। দেখ, আমরা কত কষ্ট করে কাজ করি, কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝে না ভাই। বাড়ির লোক ভাবে যে এতদিন যাওয়া এলো, এতদিন যাওয়া এলো, ওই পয়সারই শুধু ওরা ভাবনা করে। কিন্তু দেখ, আমার আগে সব ভাবে টাকার মেশিন, কিন্তু কেউ বুঝে না যে প্রবাসে কত কষ্ট হয়। চল ভাই, আমরা বাড়িতে টাকাটা দিয়ে আসি। চল। একটা বাড়ি দেখে সবাই বলে কি সুন্দর বিল্ডিং, কিন্তু কম মানুষই ভাবে একের পর এক ইট গেথে কে নিজের শরীরের ঘাম ছড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি, রোদ, ধুলোবালির মধ্যে কাজ করে একজন রাজমিস্ত্রি। যে হাত দিয়ে ইট গাঁথে, সে হাত দিয়েই একজন রাজমিস্ত্রি তাদের পরিবারের ভাতের ব্যবস্থা করে। আর যদি আপনার মাথার ওপরে আপনার নিরাপদ একটা ছাদ থাকে, তার পেছনে রয়েছে রাজমিস্ত্রির কঠোর পরিশ্রমের সেই কাজ। তবে আসুন আমরা পরিশ্রমকে সম্মান করি, রাজমিস্ত্রিদের সম্মান করি। একটা কথা জেনে রাখবেন, মানুষের পোশাক নয়, তার পরিশ্রম হচ্ছে আসল সম্মান। RNS টিভি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত রাজমিস্ত্রি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।